গুড মর্নিং, কেমন আছেন সবাই? বিকাশ ব্লগের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। ডে 2 ইন 1। জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। কালকে অনেকটা রাত করে আমাকে শুতে হয়েছে, কারণ ওনার প্রজেক্টটা কমপ্লিট করা দরকার ছিল। অলরেডি ক্লায়েন্ট এসে আমাকে ডাকছে। আমি ফোনটাকে সাইলেন্ট করে রেখে দিয়েছিলাম, মাথায় ছিল না। উনি রুমে এসে নক করছে। আমার অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো অ্যাকচুয়াল আমি এসছি তো লেট করেছি, 4.5 থেকে 5 ঘন্টা আবার ঘুমিয়েছি, তার জন্য একটু উঠতে লেট হয়ে গেছে। বাড়ি থেকে এই বিস্কুটগুলো নিয়ে এসলাম, ভাবলাম এগুলো একটু খাওয়া যাক। চল, কালকে আমরা একটু বাইরে গিয়েছিলাম, আপনাদের ভিডিওতে শেয়ার করেছি। এখানকার যে ট্রাফিক রুল বা নিজেদের মধ্যে যে অনেকটা নিজেরা যে অনেকটা দায়িত্ব করে গাড়ি চালায়, সেটা আমি দেখলাম কালকে এখানে। আজকেও স্যারের সঙ্গে আমি যেখানে যাব সেখানে ভিডিও শেয়ার করব তোমাদেরকে পুরো ডিটেলসে। চলো এখন বেরিয়ে পড়ি, স্যারের অফিসে যেতে হবে আমাকে, ওখানে গিয়ে একটু কাজ আছে। উনি ওই প্রজেক্টটা সাবমিট করবেন, তার জন্য কিছু পরামর্শ আমার কাছ থেকে নেবেন। তো ওখানে গিয়ে কানেক্ট করছি। লেটারটা কাল রেডি করে দিয়েছি, এখন এটাকে পুরো একদম ফিনিশিংয়ের সঙ্গে রেডি করতে হবে, কারণ এটা প্রেজেন্টেশনের জন্য যাবে, ওখানে ডেমোর জন্য এটাকে নিয়ে যাবে। স্ট্যান্ডটা দেখছেন এখন, এই স্ট্যান্ডটাতে আমাদের এই যে লেটারটা আছে এটা লেগে যাবে। লেগে আমরা অফিসে নিয়ে যাব, যেখানে এটা দেখানোর দরকার রয়েছে। তো এই লেটারটা বর্তমানে পুরো রেডি করে ফেলেছি। ফাইনালি এটাকে আমরা এখানে লাগিয়ে দিয়েছি। এবারে ওয়্যারগুলোর ম্যানেজমেন্ট করব, আর এইখানে কন্ট্রোলার আর এসএমপিএসটা থাকবে। এই লেটারটি এখন ডেমোর জন্য রেডি হয়ে গেছে, এখানে সেট করা হয়েছে দেখছেন। এখানে পুরো কন্ট্রোলারের ম্যানেজ করে দিয়েছে, এখানে কন্ট্রোলার এসএমপিএস সব কিছু রয়েছে। এই লেটারটা গাড়িতে লোড করা হবে, এখানে স্যারের গাড়ি রয়েছে। যাওয়ার জন্য রেডি। স্যার বললো যে আপেলটা খাও, খেতে খেতে যাই, তো তাই জন্য আপেল খেতে খেতে যাচ্ছি এখন। এখন আমরা অফিসের মধ্যে ঢুকবো, কারণ এই ব্যাপারে কথা বলবে স্যার। সাকসেসফুলি আমরা লেটার জমা করে বেরিয়ে পড়েছি। এখন আমরা বাড়ির দিকে রওনা হব। এখানে এসে আমাকে অনেকগুলো কাস্টমাইজ ডিজাইন করতে হয়েছে, কারণ ওনাদের পছন্দ মতন কিছু ডিজাইন বানাতে হয়েছিল, যেটা আমি ওদেরকে অলরেডি করেছি। ঠিক আছে, তো এবার আমাকে বাড়ি যেতে হবে এবং একটু খাবার দাবারের ব্যাপারটা দেখতে হবে। ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। আর কোম্পানির যে লোগো যেটা হবে সেটা হচ্ছে এখানে রয়েছে OQ। এখানের সামনের সৌন্দর্যটা খুবই ভালো রয়েছে, সাইডে পাহাড় রয়েছে সামনে দেখছেন, আর স্যারের গাড়ি ওখানে রয়েছে। যখন যেদিন আমি এয়ারপোর্ট থেকে আসি সেই দিন আমি এই হোটেলটাই খেয়েছিলাম, তো এই হোটেলটা ভালো আছে, তো এই জন্য এটাই খাবো বলে ভেবেছি। আজকের খাবার রাইস, ডাল, স্যালাড, আর এটা হচ্ছে আলু আর বেগুনের তরকারি।
জাস্ট আমরা এইসবে খাওয়া শেষ করে বেরোলাম। আর গরম এখানে কিন্তু প্রচণ্ড, বেরিয়েছি খুব গরম লাগছে। এখানে একটা মার্কেট রয়েছে যেটা হচ্ছে লুলু হাইপ মার্কেট। তো এই মার্কেটে আমরা যাব এখন। স্যার বললো যে ওখানে গেলে মানে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো দেখার, এবং ওখান থেকে যদি চাইলেও আমরা কিছু নিতে পারি। স্যার এখানে গাড়িটিকে পার্ক করলো, প্রথমে এখানে এন্ট্রি করব। লুলু হাইপার মার্কেট। দেখুন এখানে কত কিছু আইটেম রয়েছে, অনেক বড় মার্কেট এটা। এখানে সব পারফিউম রয়েছে, এখানে সব কসমেটিক। প্রচণ্ড স্টক রয়েছে এখানে, বুঝতে পারলেন? এখানে স্টকের অভাব নেই, এমন কোনো কিছু নেই যে এখানে নেই, আমার মনে হয় না। প্লাস্টিক থেকে চালু করে সব কিছু এখানে রয়েছে, ডিব্বা থেকে চালু করে দেখুন সব কিছু। এখানে সমস্ত ড্রাই ফ্রুট রয়েছে। এখন আমরা উপরে যাচ্ছি, উপরে কি আছে দেখা যাক। এখানে গার্মেন্টস রয়েছে, আর এই সাইডে বেডের আইটেম রয়েছে সব। দেখুন উপরে খুব সুন্দরভাবে এই লম্বা লম্বা লাইট দেওয়া রয়েছে, লম্বাভাবে একদম, দেখতে খুব ভালো লাগছে। এখানে বাটি আর সমস্ত কিছু রয়েছে। আমাদের মার্কেট ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা হব। এখন আমরা এখানে গাড়ির কাছে চলে যাব, এবার আমাদেরকে রুমে যেতে হবে। এখন স্যার বললো যে চলো ঠিক আছে সমুদ্রের ধার দিয়েই যাব। আমরা এখন সমুদ্রের ধারেই রয়েছি একদম। এই দেখো, আমাদের ইন্ডিয়াতে যেই রকম পাথর পড়ে থাকে সমুদ্রের ধারে, ঠিক এই রকম এখানেও পড়ে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কোনো মানে লাইটটা সঠিকভাবে নেই। রাস্তায় লাইট আছে, সমুদ্রের ধারে যে একটু ভালোভাবে লাইট দেবে বা কোনো কিছু এরকম নেই, কারণ এখানে কেউ বসে না। অতিরিক্ত গরম হওয়ার জন্য এখানে কেউ বসে না। স্যার এখানে গাড়িটা ঢুকিয়ে বললো ঠিক আছে তুমি একটু গিয়ে ওখান থেকে ঘুরে আসো। তাই জন্য আমি যাচ্ছি এখন সমুদ্রের একদম ধারে। ব্যাপারটা হচ্ছে এই, আমাদের সমুদ্রের সাইডে আমরা এই গরমকালে খুব বসতে ভালোবাসি, কারণ খুব আরামদায়ক বাতাস হয় এবং ঠান্ডা বাতাস আসে। আর এখানে ব্যাপারটা হচ্ছে আলাদা, এখানে একটু গরম বাতাস আর সমুদ্রের ঢেউ সব কিছু একই রয়েছে, বাট এখানে গরম হবে। ব্যাপারটা হচ্ছে একটু গরমের জন্য এখানে সাধারণত খুব কম মানুষই বসে। আমরা সমুদ্রের কাছে যাই সাধারণত একটু আরাম পাওয়ার জন্য, আর এখানে ব্যাপারটা উল্টো, এখানে সমুদ্রের কাছে আসে না কেউ আরাম না পাওয়ার জন্য। মানে অনেকটাই গরম রয়েছে আর বাতাস তো নেই, আর খুবই গরম। তো আমরা বেশিক্ষণ টাইম কাটাতে পারবো না, আমাদের রুমে যেতে হবে। আজকে অলরেডি অনেকটাই টায়ার্ড, স্যারও রয়েছে আমিও রয়েছি। তো চলো এখন রুমে যাব। তো আমরা এখন হালুয়া খেতে এসেছি। স্যার রাস্তায় যেতে যেতে বললো ঠিক আছে তুমি একটু
হালুয়াটা খেয়ে যাও, তারপরে আমরা রুমে যাব। এখানে দেখুন এই ধরনের সব আইটেম রয়েছে, এটা ওনাদের খাবার। আর এখানে কিভাবে খেতে হবে সেটা বলেছে, চামচে নিয়ে তারপরে হাতে নিয়ে খেতে হবে, চামচ মুখে পড়া যাবে না, ঠিক আছে। স্যার আমাকে এটা গিফট দিয়েছে, এখানে দুটো হালুয়া রয়েছে, খুব এক্সপেন্সিভ। আমি না বললাম তবুও আমাকে কিনে দিয়েছে। এটা সম্পূর্ণ ভেজ খাবার বললো উনি, কোনো এতে সমস্যা নেই। বলছে এখানে তুমি এসছো, এটা না যদি নিয়ে যাও তাহলে কি করবে, এটা একটু নিয়ে যাও বাড়িতে খাওয়ার জন্য। ফাইনালি আমি রুমে চলে এসেছি, আর আজকে খাওয়া দাওয়া বলতে ওই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাবার আমার একদমই ইচ্ছা নেই। এখন খুব টায়ার্ড লাগছে খুব নিজেকে, এখন একটু রেস্ট নিতে হবে। তবুও একটু মোবাইলে কাজ রয়েছে, আমার কিছু অফিসের কাজ রয়েছে, ওগুলো সারবো, সেরে রেস্ট নেবো। সবাই ভালো থাকবেন, গুড নাইট, নমস্কার।